মানুষ বলে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কথাটা যদিও আমি তত একটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি কথাটা একদম 100%, 100% সত্যি। কেন নয়, আমি দেখেছি যে আমার ভালো অনেকেই সহ্য করতে পারে না, দেন আমার আশেপাশের মানুষ, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ভালো কিন্তু সহ্য করতে পারে না। তো সেই হিসেব করতে গেলে আমি এই অনলাইন জগতে অল্প কয়েকদিন ধরে আসছি, তার মধ্যে যে এত আপুদের ভালোবাসা পাবো এটা কোনো দিনও আমি আশা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি সাথে বলছি শরীয়তপুর থেকে। অনেক দিন ধরে না ভিডিও দেওয়া হয়নি, আমার বাবুটা অনেকটাই অসুস্থ ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তাই ভাবলাম একটা ভিডিও আপলোড করা যাক। আর এই ভিডিওটা না ঈদের 2 দিন আগের। তো আমি আসলে মন মানসিকতা একদমই খারাপ ছিল, বাবুটার একদিন পর পরই জ্বর আসতেছিল। তো ওকে অনেকবারই ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওইরকমভাবে আর কি ভালো হচ্ছিল না। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো সকালে উঠে না টুকটাক অনেক কাজই করেছি। তো ভাবলাম 2টা কলা ছিল ঘরে, তো নষ্ট হয়ে যাবে, একটু কালচে কালচে টাইপের হয়ে গিয়েছিল। আপনারা তো অনেকেই জানেন যে কলা বেশি দিন ঘরে থাকে না, আর একটু 2-1 দিন থাকলে কেমন যেন কালচাটে হয়ে যায় উপর দিকটা, কিন্তু ভিতরে ভালো থাকে। তো আমি ভাবলাম যে কলা ফেলে গাড়ি লাভ কি, তো সকালের একটু নাস্তাটা বানিয়ে ফেলি, কলা দিয়ে পিঠা বানাই। তো সকালে উঠে আমি টুকটাক কাজ করে তারপর পিঠাটা বানিয়ে নিয়েছি। তো যেটা বলতে নিয়েছি, আমি এই 3-4 দিন যাবত ভিডিও দিতেছি না, তার কারণে না আমার আপুরা যে আমাকে এতটা মনে রেখেছে এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। সত্যি কথা বলতে আমার আপনজনই তো আমাকে মনে রাখে না, সেই জায়গা থেকে আমি এই প্ল্যাটফর্মে অল্প কয়েকদিন ধরে আসছি। তো সেই আপুরা আমাকে ফোন দিয়ে, আমাকে মেসেজ দিয়ে, কমেন্ট করে জানতে চাচ্ছে যে আমার বাবুটা ভালো আছে কিনা, আমি ভিডিও দিতেছি কিনা। তো আমার একটা আপু, প্রিয় আপু নুসাইবা আপু, তো আমাকে ফোন দিয়ে বসে আছে যে আপু তুমি ভিডিও দিতেছো না কেন, তোমার বাবুটা কেমন আছে। সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। যেখানে আমার নিজের আপনজনদের থেকে আমি এতটা মানে আশা করি না, সেই জায়গায় আমার অনেক দূরে দূরের আপুরা, যাদেরকে আমি চিনি না, মুখটাও দেখিনি, তাই সেই আপুরা আমাকে এত ভালোবাসা দিতেছে। এটা পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তো দেখো এদিকে না আমার এই যে দুধটা আমি অনেক দিন আগে এনে রেখেছিলাম, তো আমি আসলে বয়ামে ঢুকাইনি, তো ভাবলাম যে একটু ভরে নিই। তো এদিকে আমি ওই দিনকে যে বাসমতি চালটা দিয়ে বাসন্তী পোলাওটা রান্না করেছিলাম, তো বাসমতি চালটা আমি খোলাই রেখে দিয়েছিলাম, একটু মনে ছিল না। তো এটার মধ্যে যেহেতু মেডিসিন অ্যাড করা হয়, তো ভাবলাম যে বয়ামে আর ট্রান্সফার করব না, ওটার মধ্যেই আমি একটু রেখে দিই। তো যেহেতু খুব শীঘ্রই খেয়ে ফেলবো, ওটা আর বেশি দিন রাখা যাবে না, দেখা যাচ্ছে দু একটা পোকা দেখা দিতেছে। যাই হোক, আমি টুকটাক এগুলা আর কি করে নিয়েছি। তো এদিকে দেখো আমার ছেলের জন্য আমি আমার মাকে বলেছিলাম যে মা, কেউ যদি বাজারে যায় তো একটা তাল মিষ্টির প্যাকেট আনতে বললো। তো প্যাকেট না, আসলে তাল মিষ্টি আনতে বলছে। আমি আর ভেঙে বলি নাই যে লাল তাল মিষ্টিটা আনতে। তো মা বলছে আনতে, তো সেই কাকেই আর কি সাদাটাই নিয়ে আসছে। তো কিছু করার নেই, আপাতত এটা থাক, আমি যখন বাজারে যাব অবশ্যই ওর জন্য দুলাল মিষ্টিটা আনবো। ছোট বাবুদের দুলাল মিষ্টিটা খাওয়াটাই আমি মনে করি বেশি ভালো। আর এখন তো আমার ছেলে জ্বর আসছে, আজকে 7-8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ও কিচ্ছু খায় না, আপনাদের বলে বোঝাতে পারবো না। ও একদম আগে এত পানি খাইতো বাবুটা, এখন একদম পানিও খায় না। জ্বরের কারণে হয়তো বা আমাদের বড় মানুষেরই জ্বর আসলে কোনো কিছু খেতে ভালো লাগে না, সেই জায়গায় ওরা তো ছোট মানুষ এমনিতেই খেতে চায় না, তার উপরে জ্বর, ঠান্ডা, আর মাথার মধ্যে ওর কীরকম লাগে আমি সত্যি জানি না। ও একটু পরপরই কীরকম যেন চোখে মানে বুঝা ফেলায়, আর মাথারে নিজেই ধরে, 2 হাত দিয়ে মাথাটা চাইপা ধরে। তো এর কারণে আমি বুঝতে পারতেছি যে ওর মাথা মনে ভার হয়ে আসতেছে, যেহেতু ছোট মানুষ বলতে পারে না। তো এদিকে দেখেন অনেকগুলা বক্স একাত্র হয়ে গেছে, তো ভাবলাম যে টেবিলটা নিচেই রেখে দেই। আর এই টেবিলটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে গ্যাস রাখার জন্য। তো ও আবার বুদ্ধি কাটিয়ে নিচে একটা তাকের মতো বানিয়ে দিয়েছে, যাতে আমি একটু বাড়তি একটা রাখতে পারি।
তো এদিকে আমি বাবুর জন্য চিড়া নিয়েছিলাম, তো ওই চিড়াগুলো একটু রোদ দিয়ে নিলাম। চিড়াগুলো কীরকম যেন একটু গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। যাই হোক, তো বাবুর জন্য চিড়াগুলো আমি রোদ দিয়ে একদম চলে আসলাম ব্যালকনিতে। এদিকে দেখো এই 2 দিন আগে একটু বাতাস হয়েছিল, তার কারণে মানে একদম ধুলাবালি এসে একদম ভর হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু মুছে নেই। আসলে আমি যে রুমে থাকি তার পাশে ব্যালকনিতে মানুষ শখ করে গাছপালা লাগায়, কিন্তু আমি সুন্দর করে একদম গুছিয়ে টুচিয়ে রেখেছি নিজের যাবতীয় জিনিস। আসলে পার্সোনাল জিনিসটাই অন্যরকম, তাই না? নিজের একটা আলাদা স্পেস থাকা অনেক প্রয়োজন। যদিও আমি ভাড়া বাসায় থাকি, আপু বলছে যে তোমার মন মতন তুমি রাখতে পারো, কিন্তু আমি ভাবলাম যে কয়েকদিন বাবার বাসায় থাকি, কয়েকদিন নিজের বাসায় থাকি। তো আসলে নিজের জিনিসগুলো একটু অন্যরকমভাবে রাখারই চেষ্টা করলাম। তো ভাবলাম যে যাই হোক, শখটা না হয় একটু মাটি দেই, আমার নিজের সব কিছু ব্যালকনিতেই রাখি। আর আমার হাজব্যান্ড চারোপাশ দিয়ে একদম কাপড় দিয়ে ঘেরাও দিয়ে দিয়েছে। আপনাদের সাথে অবশ্যই একদিন পুরো ব্যালকনির ট্যুরটা আমি দেব ইনশাল্লাহ। সবাই অনেক সাবধানে থাকবেন। এখন বর্তমান অবস্থাটা না অনেক বেশি খারাপ, জ্বর আসলে একদমই যেতে চায় না, ভাইরাসের দিকে চলে যায়। তো সবার জন্য অনেক অনেক বেশি দোয়া, আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ওর জন্য অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে জ্বরটা যদিও চলে গেছে, তারপরও ওর কিন্তু প্রচণ্ড শরীর দুর্বল, যেহেতু কিছুই খায় না। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।